তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। কালকে টি-20 ওয়ার্ল্ড কাপের ফিক্সচার অ্যানাউন্স করেছে, প্রত্যেকটা গ্রুপের লিস্ট দিয়ে দিয়েছে কোন টিম কোন গ্রুপে থাকবে। অ্যান্ড সেখানে সেখানে অনেক ছোট ছোট টিম রয়েছে, মানে যারা খুব ভালো টপ 10 টিমে থাকে না, তাদের কথা বলছি। ছোট টিম মানে যাদেরকে কি বলে, অ্যাসোসিয়েট নেশন যাদের বলে, অ্যাসোসিয়েট নেশনরাও রয়েছে বড় টিমের সাথে। অ্যান্ড এগুলো নিয়ে একটু কথা বলে নেওয়া যাক। টি-20 ওয়ার্ল্ড কাপের ফিক্সচার রিলিজ হয়েছে, অ্যান্ড দেখা যাক কীরকম হয়েছে গ্রুপগুলো। অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে নিই ফরম্যাটগুলো, কীভাবে খেলা হবে, কেমনভাবে হতে চলেছে টি-20 ওয়ার্ল্ড কাপটা পুরোটা, সেটা চলো। অনেকেই জানে না যে 1884-এ প্রথম ম্যাচ, ক্রিকেটের ইতিহাসের প্রথম ম্যাচ খেলেছিল ইউএসএ ভার্সেস কানাডা। অ্যান্ড যেহেতু এবারের হোস্ট নেশন ইউএসএ, অ্যান্ড ওদিকে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ, সেই জন্য ইউএসএ ভার্সেস কানাডা দিয়ে আমাদের এই বছরে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ শুরু হচ্ছে। টোটাল 20টা দেশ রয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে, 5টা করে টিম রয়েছে প্রত্যেকটা গ্রুপে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, 4টে গ্রুপ রয়েছে। 4টে গ্রুপের মধ্যে আমরা প্রথমে কথা বলি গ্রুপ এ নিয়ে। গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া আর পাকিস্তান, সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, কানাডা আর ইউএসএ। এখান থেকে বোঝাই যাচ্ছে আমাদের ববজি দ্য কিং এর কথা। ববজি দ্য কিং এখানে আয়ারল্যান্ড, কানাডা, ইউএসএ এর সাথে অনেক বেশি বেশি রান করতে চাইবে। কিন্তু মেন কথা হয়ে যাচ্ছে আয়ারল্যান্ড রয়েছে আমাদের এই গ্রুপে, যেখানে পল স্টার্লিং রয়েছে, জশ লিটিল আছে। এরা কিন্তু অনেকটা ডিফারেন্স করে দিতে পারে প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জায়গায়। এরা যে কোনো টিমকে, ইন্ডিয়া বলুক পাকিস্তান বলুক, প্রত্যেককেই এরা একটা কম্পিটিশন দিতে পারে। ইউএস এর ক্যাপ্টেন হতে পারি উন্মুক চাঁদ। সো আমরা একজন ইন্ডিয়ান অরিজিন উন্মুক চাঁদকে আমরা আন্ডার-19 খেলতে দেখেছি। সো দেখতে ভাল লাগবে। ফার্স্ট ম্যাচ হচ্ছে ইউএসএ কানাডা দিয়ে। অ্যান্ড এই গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা অ্যান্ড ইউএসএ। এখানের মধ্যে মোটামুটি ইন্ডিয়া পাকিস্তানেরই পাল্লা ভারী লাগছে, কিন্তু আয়ারল্যান্ডও এখানে যতটাই ভাবে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। অ্যান্ড সেটার জন্য আমি তো রেডি থাকবো, অবভিয়াসলি রেডি থাকবো। নাও লেটস টক অ্যাবাউট দ্য গ্রুপ বি। গ্রুপ বিতে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান। এখানের মধ্যে নামিবিয়া, স্কটল্যান্ড এই দুটো টিম খুব ভালো বলবো না, কিন্তু দুটো টিমই অস্ট্রেলিয়াকে না করলেও ইংল্যান্ড যা আমরা এই ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স দেখেছি, তাতে ইংল্যান্ডকে যে কোনো রকমের আপসেট করে দিতে পারে। যে কোনো রকমের দুর্ঘটনা ঘটানোর মানে একদম আমি তো একটা আশা রাখবো যে নামিবিয়া আর স্কটল্যান্ডের মধ্যে থেকে কেউ একটা ইংল্যান্ডকে হারিয়ে দিই। অ্যান্ড এই গ্রুপের মধ্যে রয়েছে ওমানও রয়েছে। প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, নামিবিয়া। এদের মধ্যেই কেউ না কেউ উঠবে, অবশ্যই দুটো টিম উঠবে। সো মোস্ট প্রেডিক্ট করা যায়, প্রেডিকশনের ভিডিও পরে আসবে। আমরা স্কোয়াড নিয়ে আলোচনা করব, একটা ফিক্সচার নিয়ে আলোচনা করব, কিভাবে হতে পারে টপ 8, টপ 4, মানে সেমিফাইনাল, ফাইনালে কে যেতে পারে একটা প্রেডিক্ট করব। সো দেখতে থেকো, চ্যানেলে থেকো। টু গ্রুপ সি। গ্রুপ সিতে রয়েছে বেশ ভালো টিম, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান। সঙ্গে রয়েছে উগান্ডা, পাপুয়া নিউগিনি। এই পাপুয়া নিউগিনি কিন্তু জিম্বাবুয়েকে টপকে এখানে এসছে। টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে চান্স পায়নি, কারণ পাপুয়া নিউগিনি এসছে ওখান থেকে ওদেরকে হারিয়ে, জিম্বাবুয়েকে হারিয়ে। সো যে কোনো সময় বলবো না, এতে আমি আশা রাখবো না, কারণ টপ 3 খুবই টাফ টিম রয়েছে। অ্যান্ড এখানে নিউজিল্যান্ড তো এরকম খুব একটা করে না সাউথ আফ্রিকার মতন। সো ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, এদের দুজনের মধ্যে একটা ভালো ফাইট হবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, বলতেই ভুলে গেছি, এই টিমে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি আর উগান্ডা। অ্যান্ড নাও কাম টু গ্রুপ ডি। গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ড, নেপাল। 5টা টিমই একজন আরেকজনকে হারানোর ক্ষমতা রাখে। এখান থেকে আমি সাউথ আফ্রিকাকেও বললাম, সাউথ আফ্রিকাকে বাদ দিলাম না, যেমন ওখানে নিউজিল্যান্ডকে আমি বাদ দিয়েছিলাম, অস্ট্রেলিয়াকে বাদ দিয়েছিলাম। বাট আমি এখানে সাউথ আফ্রিকাকে ধরলাম না, কারণ সাউথ আফ্রিকা লাস্টবার নেদারল্যান্ডের কাছে যা তা হেরেছিল।
যার জন্য পাকিস্তান উঠেছিল, মনে রাখা উচিত তোমাদের। তাই সাউথ আফ্রিকাকে চোকিংয়ের জন্য আমরা চ্যালেঞ্জ করতে পারবো না, কখনোই পারবো না। সো চোকার্সদের মধ্যে সাউথ আফ্রিকাও রয়েছে। অ্যান্ড এখানে নেদারল্যান্ডস খুব ভালো টিম। নেদারল্যান্ড এই ওয়ার্ল্ড কাপেও সাউথ আফ্রিকাকে হারিয়েছে। আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপেও সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারিয়েছে। নেপাল খুব ভালো খেলছে, নেপাল খুব ভালো ক্রিকেট খেলছে। নেপালের এগেনস্টে ববজিদা কিংয়ের 150 ছিল, কিন্তু তাও ইন্ডিয়াকে অনেক কম রানে আটকে দিয়েছিল। আমার রানটা ঠিক মনে পড়ছে না, বাট এশিয়া কাপে নেপাল খুব ভালো খেলেছিল। সো নেপালের থেকেও আমরা একটা নেপাল বাংলাদেশ আর নেদারল্যান্ডের সাথে একটা ভালো কন্টেস্ট করবে। অ্যান্ড যদি আমরা দেখতে পারি যে আমরা সাউথ আফ্রিকাকেও শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেদারল্যান্ড এরা একটা টাফ কম্পিটিশান দেবে আমার যতদূর মনে হচ্ছে। আজকে এই ভিডিওটা এখানেই রাখছি। ও হ্যাঁ, একটু আগে দেখলাম যে ইন্ডিয়ার টি টোয়েন্টির জন্য, টি-20 ওয়ার্ল্ড কাপ বলছি কেন, টি-20 আফগানিস্তানের সাথে যে সিরিজটা রয়েছে তারা দুজনেই টিম অ্যানাউন্স করে দিয়েছে, টিম না স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে। সো আমরা সেটা নিয়েও একটা ভিডিও আনবো। অ্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপটাকে আমি মোটামুটি পুরো কভার করার চেষ্টা করবো, একটা প্রেডিকশন করবো, স্কোয়াড অ্যানালিসিস করবো। সো সঙ্গে থাকো আমাদের সাথে, একটা টোটাল চলবে। অ্যান্ড আইপিএলের যেটা, আইপিএলেরটা আমি পরে শুরু করবো, আইপিএলেরটা এখন অ্যানালিসিস শুরু করবো না, কারণ আমার সামনে পরীক্ষা আছে। সো একটু একটু টাইম বের করে এই ভিডিওগুলো করে নিচ্ছি, যাতে আমার ফ্লুয়েন্টলি আমার কথা বলার এটা থাকে। অ্যান্ড সো বাই। আবার পরে কালকে আমি ইন্ডিয়া আফগানিস্তানের স্কোয়াডটা নিয়ে একটু আলোচনা করব, আর একটা প্রেডিকশন করবো টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে। সো সঙ্গে থাকো। বাই বাই, গুড নাইট।